হযরত বিলালের ভিতরে কতটা ঈমান ছিল আমরা গজলের মাধ্যমে শুনব ইনশাআল্লাহ। ভেসে আসে মিনার হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ হতো স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ হতো স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ হতো স্বয়ং রহমান। যার সুর ছিল এত মায়া ভালোবাসার টান, যে আযান না গেলে পাখি গাইত না গান। ভেসে আসে মিনার হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ হতো স্বয়ং রহমান। যে আযানে মুগ্ধ হতো স্বয়ং রহমান। একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তার লাগে না ভালো, আছে ভরা ফুলে। একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তার লাগে না ভালো, আছে ভরা ফুলে। হবে না দিতে আসান তাহার আর কোনো দিন, রাখবো মোরা মধুর সুরে আর এক মুআজ্জিন। এই কথা শুনে কেঁদে কেঁদে বিলাল পেরেশান। লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান। ভেসে আসে মিনার হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ হতো স্বয়ং রহমান। যে আযানে মুগ্ধ হতো স্বয়ং রহমান। হযরত বিলাল সারা রাতে একটু ঘুমাই না, অশ্রু ভরা আরজি নিয়ে বলে, আবার আমায় তুমি মুআজ্জিন করে দাও, কবুল করে খোদা পাঠাইল নবীর কাছে পয়গাম। হবে না সকাল বিলাল যদি না গে আযান। ভেসে আসে মিনার হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ হতো স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ হতো স্বয়ং রহমান। যার সুর ছিল এত মায়া ভালোবাসার টান, যে আযান না গেলে পাখি গাইত না গান। ভেসে আসে মিনার হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ হতো স্বয়ং রহমান। যে আযানে মুগ্ধ হতো স্বয়ং রহমান। আদেশ করেন দয়ার নবী ও সাহাবারা, বিলালকে ডেকে আনো তোমরা আবার দুবারা। আদেশ করেন দয়ার নবী ও সাহাবারা, বিলালকে ডেকে আনো তোমরা আবার দুবারা। যখনই বিলাল পুনরায় মিম্বারে দাঁড়ায়, আধার সরে সূর্য তখন মুচকি হাসি দেয়।